খাতাখানা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে পাঠিয়েছেন, পয়গম্বরদেরকেও পরীক্ষা করেছেন। যারা এই পরীক্ষায় পাশ করেছেন তারাই সফল কাম, দুনিয়াতেও সফল কাম, পরকালে সফল কাম হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়েছেন, ও আমার সাহাবী کرام, ঈদুল আজহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দিন আল্লাহ তাআলার কাছে পশু কুরবানি করার চাইতে উত্তম কোনো ইবাদত নাই। তা সাহাবায়ে کرام আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি কি জিনিস? কুরবানি করলে আমাদের ফায়দা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়েছেন, যে ব্যক্তি কুরবানি করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ওই পশুর কুরবানির রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে পশুটি কুরবানি দেওয়া হবে, আল্লাহর রাস্তায় কুরবানি করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পশুর যতগুলো লোম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ওই নেকিগুলো লিখে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে কুরবানির পশুর যে রক্ত আছে, হাড্ডি আছে, সমস্ত কিছুর ওজন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা হবে। সুবহানাল্লাহ। ওই পরিমাণ তার আমলনামা, তার নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমি আপনি জেনে নিই যে কুরবানি কোথা থেকে এলো, কুরবানি কিভাবে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানিয়েছেন, আমরা যে কুরবানি করতেছি এটা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, কিন্তু সর্বপ্রথম কুরবানি হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম তার দুই সন্তান হাবিল এবং কাবিল থেকে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ওটাই বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার শুরু থেকে নিয়ে যখনই আদম আলাইহি ওয়াসাল্লাম জমিনে আসলেন, মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে জোড়ায় জোড়ায় মানুষ সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহি ওয়াসাল্লামকে একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান দান করলেন, আবার একটা পুত্র সন্তান, কন্যা সন্তান দান করলেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন, একজন মেয়ে একজন ছেলে। এরা যখন বিবাহর উপযুক্ত হলো, প্রাপ্ত বয়স্ক হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ও আদম, তোমার সন্তানদের বয়স হয়েছে, উপযুক্ত বয়স হয়েছে, প্রাপ্ত বয়স্কে পরিণত হয়েছে, যাও তাদেরকে বিবাহে আবদ্ধ করে দাও। কিন্তু শরিয়াত হলো যে ভাই বোনের কোনো বিবাহ হবে না। অর্থাৎ হাবিল যে বোনের সাথে জন্মগ্রহণ করেছে এবং কাবিল যে বোনের সাথে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ বেজর বিবাহ শাদী করাইতে হবে। বুঝছেন কি বলছি? অর্থাৎ বেজর বিবাহ, হাবিলের সাথে যে বোন হয়েছে সেই বোনকে কাবিল বিবাহ করবে, আর কাবিলের সাথে যে বোন হয়েছে ওই বোনকে হাবিল বিবাহ করবে। কিন্তু শরিয়াত কি বলে? ইসলাম বলে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তার চেহারা একটু খারাপ ছিল,
আর কাবিলের সাথে যার জন্ম হয়েছে তার চেহারাটা একটু ভালো ছিল। হাবিল আদম আলাইহিস সালামের কথা অর্থাৎ পিতার কথা সঙ্গে সঙ্গে মেনে নিয়েছে। আপনি যেটা বলবেন ঠিক আছে, আমি কাবিলের বোনকে বিবাহ করব আর আমার বোনকে কাবিল বিবাহ করবে। কিন্তু এই কথা কাবিল মানতে রাজি নয়। তার নিজের ভিতরে হিংসা হইতেছে, আমি আমার সাথে যে হয়েছে তাকে বিবাহ করব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা? কুরবানির ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও তোমরা দুজন কুরবানি করো, যার কুরবানি আমার পছন্দ হয় তার কুরবানি আমি কবুল করব, আর যার কুরবানি কবুল হবে সেই ওই মেয়েকে বিবাহ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশে হাবিল একটা বকরি, একটা দুম্বা কুরবানি করলেন, আর কাবিল কিছু শস্য দানা এগুলো পাহাড়ের উপর রেখে আসলেন। আর ওই যুগের কুরবানি এটাই নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে আগুন এসে তার কুরবানির বকরিটা বস্তুটা জ্বালিয়ে দিবে। পরের দিন সকালে যে দেখে হাবিল যে বকরি আল্লাহ রাস্তায় দিয়ে এসেছে, ওই বকরি আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনে পোড়ার মাধ্যমে কবুল করেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এখানে কথা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মনের অবস্থা দেখেন। যার ভিতরে অহংকার আছে, যার ভিতরে হিংসা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াও কবুল করে, তার কিছুই কবুল করে না। হাবিল সন্তুষ্ট অনুযায়ী যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন, শরিয়াত যেটা বলেছেন সেটা আমি মানতে রাজি আছি, কিন্তু কাবিল কিন্তু মানতে রাজি নাই। তখনই কুরবানির ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ অনুযায়ী হাবিলের কুরবানি কবুল করা হয়েছে। লম্বা করোনা একবারে সংক্ষেপে বলতেছি। এরপরে হাবিল তবুও মানতে রাজি নাই যে আমার কুরবানি কেন কবুল হলো না। হাবিলকে আমি এই জিনিসটাও মানি না। হাবিল এক পর্যায়ে কি করলো, লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব, তবুও আমি এই নিয়ম মানি না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কিছু মানুষ ঘাট দ্বারা আছে না, শরিয়াত যেটা বলুক না বলুক তার কথা সে শরিয়াত মানবে না, সে যেটা বোঝে সেইটাই বুঝবে। এটা হলো কাবিলের খালাতো ভাই। কিসের ভাই? কাবিলের খালাতো ভাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে চলে এসেছে। এজন্য মুসলমান মনের ভিতরে কোনো হিংসা রাখা যাবে না। আল্লাহ তাআলা শরিয়াত যেটা করেছেন ওটাই মানতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যারা মুসলমান এটাই মানতে হবে। এক পর্যায়ে কাবিল তার ভাইকে হত্যাই করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। ওই যে ওখান থেকে শুরু হয়েছে, কুরবানি মানলো না, তার নিজের ভাইকে হত্যা করেছে। কিয়ামত পর্যন্ত যত হত্যা খুন হবে এর গুনাহ কাবিলের আমল নামে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যারা এই গুনাহ সংগঠিত করে, যারা এই জড়বদ্ধ হয়ে একটা গুনার কাজে সংযুক্ত হয়, এই গুনাহ আপনি মারা যাবেন কিন্তু আপনার কবর কি থাকবে? চলতেই থাকবে। এজন্য মুসলমান, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের দ্বারা যেন এমন কোনো কাজ না হয়ে যায় যে সৎকে জারিয়া যেন না হয়ে যায়। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। এবার আসুন আমরা কোথা থেকে কুরবানি পেলাম। রাসূল কারীম, অনেক লম্বা ঘটনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা 10 জিলহজ কুরবানি করতে হবে। সাহাবে একবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি কোথা থেকে এলো এবং কিসের জন্য আমরা করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কার সুন্নাহ এটা? ইব্রাহিম। লম্বা করে আমরা সকলেই জানি, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান হওয়ার আশা নাই। কি হওয়ার আশা নাই? সন্তান হওয়ার আশা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাকে একটা পুত্র সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে একটা নেককার সন্তান দান করলেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। পরীক্ষার উপর দিয়ে পরীক্ষা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, এই ঘটনা শুনলে বুঝে আসবে যে কেন কত প্রকার পরীক্ষা আছে। এক তো বিরুদ্ধ বয়সে একটা সন্তানের সুসংবাদ দিলেন। কি দিলেন? সন্তান হয় না। যাদের সন্তান নাই তাদের কাছে শোনেন যে সন্তানের কদর কত। আমার আপনার সন্তান আছে, আমি আপনি সন্তানের কদর বুঝবো না যে সন্তান তো আছেই, কোনো সমস্যা নাই। আর যাদের সন্তান নাই তাদের কাছে একটু যাই জিজ্ঞাসা করেন, কোটি কোটি টাকা নিয়ে ঘুরতেছে কিন্তু সন্তান নাই, আল্লাহ তাআলা দিতেছেন না, তারা বোঝে সন্তানের কদর কেমন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিরুদ্ধ বয়সে একটা সন্তান দান করলেন। সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। সন্তানের বয়স 1 থেকে 2 মাস। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ও ইব্রাহিম, যাও তোমার সন্তানকে এবং তোমার স্ত্রী মা হাজেরা আলাইহিস সালামকে ওই মরুভূমিতে রেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বছর পরে একটা সন্তান দান করছেন, তারপর সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন মা হাজেরাকে বনবাসে অর্থাৎ মরুভূমিতে রেখে এসেছেন। সেখানে পানি নাই, খাওয়ার কোনো জিনিস নাই, ঘর বাড়ি কিছুই নাই। মা হাজেরা ঠিক আল্লাহর বান্দী ছিল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সকলে অবগত আছি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সেই শিশু বয়সে রেখে এসেছেন, মাসুম বাচ্চাকালে রেখে এসেছেন। মা হাজেরার ঘটনা সকলেই জানে। সেখান থেকে হজ শুরু হয়েছে, আরাফার ময়দান শুরু হয়েছে, যে মা হাজেরা শিশু ইসমাইলকে নিয়ে কত প্রকার কষ্ট করেছেন। পানি নাই, খাবার নাই। মা হাজেরা ছোটাছুটি করেছেন, 7টা তওয়াফ করেছেন, 7টা সাই দিয়েছেন, দৌড়দৌড়ি করেছেন, পানির কোনো ব্যবস্থা হয় নাই। তখন এসে দেখে হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওখান থেকে পানি এসে। সুবহানাল্লাহ। এখনো যারা হাজেরা হজ করতে যাবে, ওখানে 7টা মা হাজেরা যে 7টা তওয়াফ করেছিলেন, ওই 7টা তওয়াফ না করলে কি হবে না? হজ হবে না। আমি আপনি তো মুখ দিয়ে বলতেছি আর শুনতেছি, কিন্তু আমাকে আপনাকে যদি মরুভূমির মাঝখানে রেখে আসে, আর যদি কোনো পানি না থাকে, সামান্য একটু পাট যখন আপনারা যারা নিরাইতে যান, পানি যখন পিপাসা লাগে কেমনটা লাগে, বাড়ি এসে পানি খাইতে হয় না? অনেক কষ্ট লাগে না? আর সেখানে মরুভূমি, কোনো কিছু নাই, বাড়িঘর কিছু নাই, গাছ গাছালি কিছু নাই। কিছু খাবার দিয়ে এসেছে আর সামান্য কিছু পানি দিয়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে মা হাজেরাকে বাঁচিয়েছেন। এবার দেখেন কি পরীক্ষা। তাহলে কি বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে পিতা হয়েছেন, মাসুম বাচ্চাকে কোথায় রেখে এসেছেন? মরুভূমিতে রেখে এসেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আবার আদেশ করলেন, ও ইব্রাহিম যাও, 12 থেকে 13 বছর পরে, ও ইব্রাহিম যাও, তোমার সন্তানকে কুরবানি করতে হবে। কি করতে হবে? অনেকবার স্বপ্নে দেখাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার প্রিয় বস্তু কুরবানি করো, প্রিয় বস্তু কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার 100 দুম্বা, একবার 100 উট, একবার 100 বকরি কুরবানি করে দিচ্ছেন, তবু খালি বলতে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার প্রিয় বস্তু ইব্রাহিম ছাড়া তো আর কেউই নাই। কি নাই? ইব্রাহিম আলাইহিস সালাম তো, ইব্রাহিম ছাড়া তো, আমার সন্তান ছাড়া তো প্রিয় বস্তু কেউ নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে চলে গেছেন। যাওয়ার পরে ইসমাইলকে ডাক দিয়েছে। ইসমাইল দেখে চিনে ফেলেছেন, বলে বাবা তোমার নাম কি? ঘরের কাছে যে দেখে অনেক ঘর বাড়ি হয়ে গেছে। ইব্রাহিম ইসমাইলকে ডাক দিয়েছে, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম ইসমাইল আলাইহিস সালাম। কি বলছে? আমার নাম ইসমাইল। ইসমাইলও চিনে ফেলেছে যে এটা আমার পিতা। বলে আপনি আপনার সন্তান আমি। তুমি আমাকে চিনলা কিভাবে? তো আমি এই জন্য চিনেছি যে আপনি আমার পিতা। আপনি যে জুব্বাটা পরেছেন, আপনি যে পোশাকটা পরিধান করেছেন,
আমি আমার মাকে দেখেছি আমার এই পোশাক, আপনার এই পোশাকটা প্রত্যেকদিন সকালবেলা বিকেলবেলা অনেক আদর করে এবং আমাকে বলেছে এটা তোমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পোশাক। বলেন সুবহানাল্লাহ। এই পোশাক দেখে আপনাকে চিনে ফেলেছি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি গেলেন। লম্বা ঘটনা, সংক্ষেপে একেবারে বলতেছি। সন্তানকে বললেন, ও সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। কি করার জন্য? জবাই করার জন্য। সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন সন্তানকে, সন্তানও দেখুন কেমন। ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন যে আপনি পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন, অবশ্যই আপনার কার্যকর আপনি করবেন। কিন্তু একটা কথা, আমার মাকে আপনার এই বিষয়ে কোনো কিছু বলার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন, চলেন আমি কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। আপনি আমাকে সবরশীল ধৈর্যশীল ব্যক্তির মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এবার মা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে বললেন যে ইসমাইলকে সাজিয়ে দাও। ইসমাইলকে পাহাড়ের উপর নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের সাথে অনেকবার অনেক প্রকার কথা হলো। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও বাবা, আপনি যে আমাকে জবাই করবেন, আল্লাহর রাস্তায় কুরবানি করে দেবেন, তো আমার কয়েকটা কথা শোনেন। কথা হলো, আপনি যখন আমাকে কুরবানি করবেন, আমার যে পোশাকটা পরিহিত আছে এই পোশাকটা আমার মায়ের কাছে আপনি দেবেন। আমার মা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমি দেখেছি। আমি আমার মাকে দেখেছি। আপনাকে আমার মা পাই নাই, কিন্তু আপনার পোশাকটা অনেক আদর করেছে, আপনার এই পোশাক যত্ন করেছে আমার মা। এই পোশাক অনুযায়ী আপনাকে ভুলে থাকতে পেরেছে। ঠিক আমি যখন থাকবো না এই দুনিয়ায়, আমার পোশাকটা আমার মাকে দেবেন। এই পোশাকটা নিয়ে আমার মা সন্তোষ। সুবহানাল্লাহ। এখানে মা হাজেরাকে অনেকবার শয়তান ধোঁকা দিয়েছে। শয়তান ইসমাইলকে বলেছে তোমার পিতা তোমাকে জবাই করবে। ইসমাইল পরীক্ষায় পাশ করেছেন। মা হাজেরাকে বলেছে তোমার সন্তানকে ইব্রাহিম নিয়ে যাইতেছে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা সঙ্গে সঙ্গে শয়তানকে পাথর মেরেছেন। কি মেরেছেন বলেন? যে তিনি আল্লাহর পয়গম্বর, তিনি যেটা করবেন আল্লাহর পক্ষ থেকে করবেন, এখানে আমার কোনো কথা নাই। শয়তানকে কি মেরেছিল? পাথর মেরেছিল। এখনো হাজিরা পাথর মারতে হয়, পাথর না মারলে কি হয় না? হজ হয় না। হাজিদের জন্য পাথর মারা ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালামকে পাহাড়ের উপর নিয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে আরেকটা কথা বলতেছেন, ও পিতা, আপনি আমাকে পালেন নাই, কিন্তু আপনার খুব আদরের প্রিয় বস্তু আমি, আদরের সন্তান আমি ছাড়া এই পৃথিবীতে আপনার আর কেউ নাই। তা আপনি যখন আমাকে জবাই করবেন, তখন আপনার চক্ষুটা বেঁধে রাখেন। আপনার চক্ষু যদি খোলা থাকে তাহলে আপনি জবাই দিতে পারবেন না। এ মুসলমান, কথাগুলো শুনতেছি, একটু নিজেকে বিবেক দিয়ে একটু চিন্তা করি যে কেমন সন্তান ছিল। পিতা যে কথা বলেছেন সেই কথা তিনি রাজি হয়েছেন। আর পিতাকে উপদেশ দিতেছে আপনি আমাকে জবাই করতে পারবেন না, আপনার চক্ষু দুটা বেঁধে রাখেন। এ মুসলমান, আজ যদি আপনি যদি দিনদার হই, আমার আপনার সন্তানও দিনদার হবে। আজ আমার আপনার সন্তান নামাজ পড়তেছেন, আপনি নামাজ পড়তেছি না, ঠিক কিনা বলেন? আপনি যদি দিনদার হইতাম, সময় হয়ে গেছে, সন্তানও দিনদার হইতো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের কথা, সমস্ত কথা শুনলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবেন। বারবার জবাই করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু জবাই হইতেছে না। কি হইতেছে না? জবাই হইতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগের মাধ্যমে ছুরিটা দূরে নিক্ষেপ করেছে। ওই ছুরির যত ধার ছিল, যে একটা পাথরের পর পড়ছে, পাথর কেটে গেছে, কিন্তু ইসমাইল কাটতেছে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও কুরবানি দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ও ইব্রাহিম, আমি দুনিয়াতে মানুষ জাতিকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো, তোমার আর কুরবানি দেওয়া লাগবে না, যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, যাও। জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিলেন, যাও একটা বকরি নিয়ে যাও।
যাও একটা বকরি নিয়ে যাও। থাক 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 থাক। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দিচ্ছি 1 মিনিট, শেষ করে দিচ্ছি আমি 1 মিনিট। ইব্রাহিম আলাইহিস সালামের কথা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বকরি পাঠিয়ে দিলেন। বকরি কুরবানি হয়ে গেল, ওখান থেকে কুরবানি চালু হয়ে গেল। আজ যদি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে যদি কুরবানি করা লাগতো তাহলে আজ আমি আপনি দুনিয়ায় টিকে থাকতে পারতাম না। এজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ মুসলমান বান্দাগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে গোশত চাই না, তোমাদের কাছে মাংস চাই না, হাড্ডিও চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদের কাছে চাই তাকওয়া। কি চাই বলেন? তাকওয়া। হাবিল কাবিলের যে কুরবানি হয়েছে ওই গোশত তো আল্লাহ তাআলাই পুরাই দিয়েছেন, যার কুরবানি কি হয়েছে? কবুল হয়েছে। কিন্তু আমাদের জন্য সুসংবাদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন যে তোমাদের গোশত তোমরাই খাইবা। কি খাবা? কিন্তু তোমাদের মনে তাকওয়া আমি আল্লাহ তাআলা দেখতে চাই। তাহলে সমস্ত কাজ করবো কার জন্য বলেন? আল্লাহকে সন্তুষ্ট করার রাজি আছে তো ইনশাআল্লাহ? তারা এক কথা সোজা করি। মামা এদিক 8 বাজে 10 দ্বারা কিছু নিয়ম কানুন বলেন আমাদের। চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকে পাঠিয়েছেন